অভ্যুত্থানে যে ছাত্ররা ফ্রন্টলাইনে ছিল তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আজকে আমরা শুনতে পেয়েছি আমাদের 2100 হলে সেখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং সেখানে একজন কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসার উনি জড়িত ছিলেন। আবার শুনতে পেয়েছি আমরা শামসুন্নাহর হলের সেখানেও একটা বড় অংশের টিচার ওনারা ঢুকে একটা নিশ্চিত দলের তারা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। একজন সাংবাদিক আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই যে আশঙ্কার কথা, এই কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমরা শুনতে পাচ্ছি ইন্টারনালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট পাওয়ার পলিটিক্সের যারা পার্টি আছেন তাদের পক্ষ থেকে। তো এই যে আশঙ্কা, সেই আশঙ্কা আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম। আজকে সেই আশঙ্কা মাঠে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা আশঙ্কিত। আমি কার্জনে ছিলাম, সেখানে আমি চেষ্টা করেছিলাম যে কার নামে এটা পূরণ করা হয়েছিল সেখানকার কেউ বলতে চাচ্ছিল না। তো তার মানে নাম প্রকাশ করতে যাচ্ছে না। এর মানে হচ্ছে এখানে এ ধরনের একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা বা করছে কিনা কেউ। এবং আমরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি বৈষম্যবিরোধী শিক্ষা সংসদ প্যানেল থেকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন চেয়েছিলাম, এখনও চাই। আমরা মনে করি আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন। জুলাই অভ্যুত্থানে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবদান রেখেছে, সারা দেশের সকল শিক্ষার্থীরা অবদান রেখেছে। তারা এই ছাত্র সংসদগুলো নিরপেক্ষ ছাত্র সংসদ তারা প্রাপ্য। আমরা মনে করি যারা এভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে, যারা নির্দিষ্ট দলকে জিতানো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, তাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা রুখে দিবে। আমরা আরও প্রায় 10 দিন আগে থেকে আশঙ্কাটি জানিয়ে আসতেছিলাম। আমরা শুনতে পেয়েছি প্রতিটি হলে 300 করে ভোট কনভার্ট করবে নাকি। তাহলে 5600 ভোট যদি কনভার্ট করে তাহলে ওনাদের ভিপি জিতে ফেলতে পারবে। তো আজকে এই ধরনের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন করতেছে এটা আপনাদেরকে খতিয়ে দেখার জন্য সকল সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি। আর আমরা দেখেছি এই যেখানে বুথ ইলেকশন কেন্দ্র, যেটা নির্বাচন কেন্দ্র, সেখানে একটি নির্দিষ্ট দলের এজেন্ট সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে এবং সেটার জন্য শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছে। তো সব কিছু মিলিয়ে আমরা এখনও আশা রাখতে চাই এই ইলেকশনে যে ধরনের কলঙ্ক তৈরি হচ্ছে সেটা আপনারা খুঁজে বের করবেন এবং বের করে জাতির সামনে উপস্থাপন করবেন কারা ক্ষমতাকে চুরি করতে চায়। আমরা দেখেছি হাসিনা ক্ষমতাকে চুরি করতে গিয়েছিল, আমরা দেখেছি হাসিনা রাতের ভোট করেছে, আমরা দেখেছি হাসিনা ইলেকশনে ডামি ইলেকশন করতো। আমরা হাসিনার এই আমলটা বেশি দিন হয় নাই যে আমরা পার করে এসেছি। নতুন করে যদি কেউ এরকম করতে চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অভ্যুত্থান হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই মাসে সবার আগে অভ্যুত্থান হয়েছিল ছাত্রলীগের বিরুদ্ধে। তো নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান করতে খুব বেশি সময় লাগবে না। আর যদি জাতীয়ভাবে কেউ এই ধরনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে সংগ্রাম ঘোষণা করছি। আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করছি, আপনারা জিনিসটা আরও ক্ষতি দেখেন বিস্তর, কোথায় কোথায় এই ধরনের কারচুপির সাথে কে জড়িত বা এটা হচ্ছে কিনা, আরও কতটুকু হচ্ছে।